এই গরমে আমরা টক জাতীয় হালকা পাতলা রান্নাগুলো খেতে কিন্তু বেশি পছন্দ করি। তো আজ আমি বানিয়ে নিয়েছি কাঁচা আম দিয়ে পাবদা মাছের টক ঝাল রেসিপির বানানোর জন্য এখানে আমি 5টা পাবদা মাছ নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে স্বাদ মতো লবণ, হলুদ, 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। অন্যদিকে একটা মিক্সি বলে কয়েক পিস কাঁচা আম, সামান্য পরিমাণে আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ জিরা পাউডারকে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে পাবদা মাছগুলোকে এপাশ ওপাশ দুপাশ ভালো করে ভেজে এক এক করে তুলে নিয়েছি। বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে ফোড়ন দিয়েছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচেরও কম কালো জিরে। এরপর এইভাবে স্লাইস করে কেটে রাখা কয়েক পিস আলুকে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ঢেকে ঢেকে হালকা ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটাকে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে পরিমাণ মতো উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো 2টো চিরা কাঁচা লঙ্কা। এটাকে 7-8 মিনিট ফুটিয়ে নেব। এরপর ওই ভেজে রাখা পাবদা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর 2 মিনিট রান্না করে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য নামাবার আগে সামান্য পরিমাণে চিনি ওপর থেকে ছড়িয়ে দেব। গ্যাসটাকে অফ করে দেব। এবার এটাকে আমি নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে পাবদা মাছের টক ঝাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও।